আমি রবিউল হাসান। তো আমি ডাক্তারবাবুকে নিয়ে অনেক ভিডিও করি এবং ডাক্তারবাবু আমাকে সহযোগিতা করেন। তো ডাক্তারবাবু নিজেও অনেক কিছু প্রচার করেন, বলেন যে এই রোগ এরকম, সব রোগে উত্তেজনা দরকার নাই, ধীর সুস্থভাবে তার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। তো আমি একটা জিনিসে ভুগছি, যে আমার খিদে খুব কম পায়। মানে ডাক্তারবাবু মাঝে মাঝে খিদে আমার খুব কম পায়, আবার দেখি মাঝে মাঝে যে এত খিদে পাচ্ছে, মানে খাচ্ছি ওই আবার খিদে পাচ্ছে, আবার খিদে পাচ্ছে, তারপর এইরকম বিভিন্ন খিদেমূলক একটা সমস্যা আমি ভুগছি। এটা নিয়ে যদি আমাকে আপনি কিছু একটা সাজেশন দেন আর কি, স্যারের কাছে আমি আজকে পেশেন্ট হয়ে এসেছি আর কি। খুব ভালো কথা। আহ, আমার পরিচয়টা হচ্ছে, আমি ডক্টর পি ব্যানার্জি। আহ, ছোট্ট করে বলি, দেখুন, খিদে মন্দা হয়, সবারই হয়, একটু একটু হয়। আমার কি হয় না? আমারও হয়, সবারই হয়। কিন্তু আমাদের একটু চিন্তা করে মাথায় রাখতে হবে যে কেন হচ্ছে। কেন? অনেক কারণে হয়। মানে সাধারণ কারণ থেকেও হয়, আবার খুব খারাপ খারাপ রোগের থেকেও হয়। কাজে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে চিন্তা করতে হবে, দেখতে হবে, পেশেন্টকে ভালো করে স্টাডি করতে হবে সে কি বলছে। যেমন এই ছেলেটি, দেখুন তো, এত সুন্দর চেহারা, এত কিছু ভালো ভালো ব্যায়াম করে, এ বলছে নাকি ওর খিদে হয়। কিন্তু একটা যদি বয়স্ক লোক এসে আমাকে বলে, তাহলে একটু অন্যরকম চিন্তা করবো। বা কি ওষুধ খাচ্ছে, ড্রাগ স্টিটা নেওয়া, অনেক ড্রাগ খেলে ভালো হয়। তবে মেনলি যেগুলো আমরা একটু পাই আর কি, ধরুন কারো ক্রনিক ইনফেকশন হয়েছে, আমি একটু মানে সাবজেক্টে ঢুকছি। কারো টিবি আছে, যেমন করোনা ভাইরাস যখন হয়েছিল তখন খিদে পেত না, একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, যে কোনো কারণে এটা ইনফেকশন হয়েছে। পেটের কোনো সমস্যা হয়েছে, পেটে পেটে কোনো ইনফেকশন হয়েছে, এটাও হয় অনেক সময়। কোনো ভাইরাল ইনফেকশন থেকে খুব ভালো হয়, এরকম হয়। আইবিএস বলে একটা রোগ আছে, ইন্টারস্টিশিয়াল বাউল ডিজিজ আর কি, তাতে অনেক সময় হয়। পেপটিক আলসার নাম শুনেছেন, সবারই অনেক সময় হয়, তাতেও একটু খিদে মন্দ, মানে প্রচুর কারণ আছে, কত বলবো। সাইকোলজিক্যাল একটা কারণ থাকে, কিছুই নেই, সব ভালো আছে, সব টেস্ট করে দেখা হলো কিছু নেই, কিন্তু তার খেতে ইচ্ছা খেতে করে না। ইচ্ছা হচ্ছে না। তার খেতে, এটা কোনো মানে হলেও খেতে ইচ্ছা করছে না, কিন্তু বলছে। সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকে আর কি। মেনলি যেটা আমরা দেখি, লিভারের কোনো যদি সমস্যা হয়, তাহলে কিন্তু খিদে মন্দা খুব ভালো মানে হয় আর কি। মানে হেপাটাইটিস হয়েছে কোনো কারণে, বা জন্ডিস হয়েছে, অনেক কিছু কারণে হয়। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। কারো হয়তো হার্টের কোনো ডিজিজ আছে, কারো পা ফুলছে, তার টেনশন হচ্ছে, নানা রকম এসব কারণে হয় আর কি। কিডনি ডিজিজ অনেক সময় হয়, কিডনি ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গেছে, তাহলে তার খিদে পাবে না ভালো, এতেও হয়। বেশি যত বলবো ভয় আপনারা বেশি পেয়ে যাবেন, কিন্তু এত চিন্তা করার কিছু নেই। কিছু কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খেলে তার সাইড এফেক্ট হিসেবে অবশ্য খিদে মন্দা হয়। তো স্যার আমার এখন কি করা উচিত, মানে আপনি কি বলছেন? কিছুই করা উচিত না, একদম বিন্দাস হইচই করো। কিছু ওষুধ আছে, যেমন মেটফরমিন আমরা একটা ইউজ করি ডায়াবেটিসে, এতেও কিন্তু হয় খিদে মন্দা অনেক সময় হয়। আহ, আমার প্রথম কথা হচ্ছে যে চিন্তা করে লাভ নেই বেশি কিছু, একটু একটু হয়, একটু একটু ওষুধ খেলে সেরে যায়। তবে যদি হতেই থাকে, অনেক দিন ধরে হচ্ছে, তখন কিন্তু ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, তাকে বলতে হবে, তিনি তখন ওষুধ দিয়ে যদি কমাতে পারেন খুব ভালো, আর না হলে তখন কিছু অল্প স্বল্প ইনভেস্টিগেশন করতে হয়। তো সেই ইনভেস্টিগেশন কি হবে? মশা মারতে কামান দেখে তো লাভ নেই, স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন করতে হবে। একটা পেশেন্ট আসতো, পেট ফুলে গেছে খুব, তখন তো বুঝতেই পারছি পেটে জল জমেছে। তা জলটা কেন জমবে? জলটা জমার কারণ আছে, হয়তো তার সিরোসিস অফ লিভার হয়েছে, তার তো খিদে মন্দা হবে। তো সেইভাবে ইনভেস্টিগেশন প্ল্যানিং করে তারপরে তার ট্রিটমেন্ট করলে সেরে যাবে, কিছুটা কমবে। একদম পুরোটা সারাতে না পারলে কমবে। একটা বয়স্ক লোক এসছে, 70 বছর 80 বছর বয়স, সে যা, তার যা খাদ্য খাওয়ার চাহিদা থাকবে, তো এই ছেলেটার তো আরো বেশি খাবেই। বলছে না খাই, তো খাবে তো, কিন্তু এমনই খাচ্ছে, হয়তো দুদিন পর পর বিরিয়ানি খেলো, আবার বিয়ে বাড়িতে খেলো, তারপরে তো ডায়রিয়া হবেই। তা কি করবেন? তো সেরকম হচ্ছে, বয়সের সময়, বয়স বাড়লে একটু খিদে কম হয়, কারণ তখন অ্যাক্টিভিটিস গুলো কমে যায়, বডির রিকোয়ারমেন্টটা কমে যায়। কাজে ভয় পাওয়ার কিছু নেই। যেমন স্লিপটা একটু কমে, বয়স হলে বয়স্ক লোকদের একটু কমে, তাতে কিছু ব্যাপার নেই। ঠিক আছে, একটু একটু কমতেই পারে। তা আমার একটাই মেসেজ দিচ্ছি আমি, যেটা আপনাদের কাছে সবাইকে বলছি আর কি, অ্যাওয়ারনেস খুব ভালো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিকই আছে, কিন্তু একটু দেখবেন,
যদি দেখছেন না কন্ট্রোলে হচ্ছে না, একটু ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। তিনি নিশ্চয়ই সৎ উপদেশ সবসময় দেবেন। তাহলেই আপনি আস্তে আস্তে যদি দরকার হয় কিছু ইনভেস্টিগেশন করলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। কিন্তু পুষে রাখবেন না, অনেকদিন হলে একটু চিন্তা করতে হয়। আমি ক্যান্সারের কথাটা উচ্চারণই করতে চাইছিলাম না, কিন্তু না বললেই নয়। যেহেতু একটা ভিডিও করছি সবারই জন্য, অনেক ক্যান্সারের রোগীও আছে, তাদের তো খিদে পায় না বা ক্যান্সারের ওষুধ খাচ্ছে, ডায়াগনোসড ক্যান্সার, চুল উঠে গেছে বা কিছু হয়েছে, তাদেরও তো এরকম হয় যে হচ্ছে খিদে পাচ্ছে না, তখন তো আমি সেরকম সাপ্লিমেন্ট দিই। কিছু কিছু ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন B12, জিঙ্ক, অনেক কিছু আছে, মিনারেলস কিছু ডেফিসিয়েন্সির জন্য হয়। মানে কারণ এত আছে না, লিস্ট করে মুশকিল বলা। প্রথম একটাই কথা, চিন্তা করবেন না। খারাপ খুব কম লোকেরই হয়, যাদের হয় তাদের ইনভেস্টিগেশন করে সারাতে না পারুক ডাক্তাররা, অনেকখানি কমিয়ে এনে তাকে যতখানি পারা যায় অ্যাক্টিভ লাইফে ফিরিয়ে দেওয়ার চেষ্টা সবাই করে। ঠিক আছে, আজ এইটুকুই রাখি। অনেক স্যার আরেকটু কথা আছে। আবার কি বলছিলাম যে ওই আপনি একটা কথা বারবার বললেন যে সঠিকভাবে ডায়াগনোস করা, কি হচ্ছে না হচ্ছে, এবং ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া। তা এই পেটে খিদে হচ্ছে না, হঠাৎ করে একটা ট্যাবলেট মেরে দিলাম, খিদে হয়ে গেছে, নিজের ডাক্তারি যেটা হচ্ছে নিজে ডাক্তারি করে, এটা তো ক্ষতিকর না? এটা নিয়ে যদি আমি একটু বলে দেন। দেখুন, এটা সত্যি কথা, সব সময় তো ডাক্তারের কাছে যাওয়া যায় না। আবার ডাক্তারবাবুরা তো সবসময় হাত পেতেই আছে, নিয়ে নেবে কিছু, দেওয়ার বাবা কোষা হবে, তার পেটটা চলবে কি করে, ডাক্তার তার ফিস দেবে। কিন্তু আমরা যেটা সাধারণত করি আজকাল, সবাই করে, মা এই ওষুধটা খেয়ে ভালো হয়ে গেছিল, আরে আমি এটা খেয়ে ভালো আছি, তুই একটা খা এটা। মানে কি, মানে এটা হজমের ওষুধ, সামান্য বয়সে হজমের ওষুধ যেগুলো পাওয়া যায়, হ্যাঁ, ইউনিএনজাইম হ্যান ত্যান আছে না, ফেস্টাল, এসব খায় একটু, বা একটু অম্বল হয়েছে মনে হচ্ছে, পেটটা ভার ভার লাগছে, কালকে একটু রাত্রে গ্রুপাক খেয়েছি, লেট নাইটে শুয়েছি নাইটে, তখন একটু ওই র্যাবিপ্রাজল, প্যান্টাপ্রাজল একটু খেলাম। এগুলো তো করতেই হবে, সবসময় তো হাতের কাছে সবাই আমাদের একটা করে বক্স থাকে, কিছু না কিছু ওষুধ থাকে না, এগুলো ঠিকই আছে। কিন্তু যদি অনেকদিন হয়ে যাচ্ছে, কমছে না, তখন একটু চিন্তা করা ব্যাপারে। কিন্তু একটা দুটো 2-3-4 দিন ওষুধ খেলাম, তাতে কিছু এমন কিছু ব্যাপার না, এটা তো সবাই করে, আমিও তো করি। তো করবেন না কেন? এটা হয় সবসময়, কি আর দৌড়াবেন ডাক্তারের কাছে? ঠিক আছে, নিজের ডাক্তারি নিজেরাও একটু করা যায়, একদম যায় না তা না, তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে। বেশি দিন হলে কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেতে পারেন, বা ডাক্তারবাবু পাড়া যিনি প্র্যাকটিস করছেন কাছাকাছি, আপনাদের ফিজিশিয়ান যিনি রয়েছেন। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। রাখলাম। আজকে 2026-এ দাঁড়িয়ে মুর্শিদাবাদে আমি স্যারের সম্বন্ধে একটু বলতে চাই যে স্যার দুস্থদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেক মুদ্রাস্ফীতি যাকে বলে, অনেক কিছু দাম, তো স্যার ওইসব কিছু ভাবেন না, টাকা নিয়ে ভাবেন না। স্যার যার মনে করেন যে চিকিৎসা একটা সেবা, এবং চিকিৎসকের উচিত এই সেবাটা করা মানুষকে। তো স্যার আমাদের এই গোড়াবাজারে বসেন, মুর্শিদা মেডি হাবে। এখানে দুস্থদের, মানে যাদের সত্যি দিন আনা দিন খাওয়ার মতো ব্যাপার, তাদের একদম একদম বিনামূল্যে চিকিৎসা করেন। এর জন্য যে কোনো ডকুমেন্টস আপনাকে প্রুফ করতে হবে, প্রুফ করার দরকার নেই। আপনি অসুস্থ, আপনার মনে হচ্ছে আপনি ডাক্তার দেখাতে পাচ্ছেন না, নিচে ফোন নাম্বার আছে, আপনি ফোনে কন্ট্যাক্ট করুন, এখানে আসুন মুর্শিদাবাদে বহরমপুরে। আর উনি বহু অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু, একজন ডাক্তারবাবু, মানে মানে সত্যি অভিজ্ঞতা সম্পন্ন, আর সত্যি আপনারা ভালো চিকিৎসা হবেন। এখানে এসে মনে হবে না যে আপনি বিনামূল্যে চিকিৎসা করবেন, কোনো ক্যাম্প নয়। উনি আজকের ডাক্তারবাবু নয়, উনি বহু পুরনো, বহু অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু এবং বহু কোয়ালিফাইড ডাক্তারবাবু। ওনার কোয়ালিফিকেশন নিয়ে আমার বলা মানায় না, প্রথম কথা। ঠিক আছে, তো আপনাদের আশেপাশেও যদি কোনো দুস্থ লোক থাকে যে অসুস্থ পড়ে আছে, রাস্তাঘাটেও পড়ে আছে, এরকমও, বা বাড়িতে কেউ আছে যারা গৃহ কাজে সাহায্য করে, তারা কেউ ডাক্তার দেখাতে জন্য পারছেন না, অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা আসুন, ডাক্তারবাবুর এই চেষ্টাকে সফল করে তুলুন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নমস্কার।